যে মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটাই আপনাকে পাওয়ার জন্যে পস্তাবে। হ্যাঁ, একদম সত্যি। আপনি শুধু আজকের ভিডিওতে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। আজকে আমি 3টি সাইকোলজিক্যাল টিপস দেব, যা অ্যাপ্লাই করলে সেই ছেড়ে যাওয়া মানুষটা দিন রাত 24 ঘন্টা আপনার কথা ভাববে। আর ভাববেই না শুধু, সে নিজে থেকে আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। নিজের ভুলগুলোকে স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইবে। সে বলবে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তার জন্যে এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট পরপর আপনাকে মেনে চলতে হবে। মেনে চললেই সে ফিরবে। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট পয়েন্ট, নাম্বার 1, কোনো রিয়াকশান দেখানো যাবে না বা কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না। আপনার প্রথম কাজ হবে সেই মানুষটা আপনাকে যখন ছেড়ে যাবে আপনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। এটা সত্যি, আমি জানি আপনাদের ব্রেকআপ হয়ে গেছে। এই যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আপনার কতটা কষ্ট হচ্ছে, আপনার ভীষণ কষ্ট আছে। কিছুতেই মানতে পারছেন না যে সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই জিনিসটা আপনি মানতেই পারছেন না। আপনি ভীষণ কষ্টে আছেন, কিছুতেই মানতে পারছেন না যে সে আপনাকে একেবারেই ছেড়ে দিয়ে গেছে। তাই এই সময় অনেকে একটা মারাত্মক ভুল করে, সেটা হলো বন্ধুবান্ধবকে বলে বা সোশ্যাল মিডিয়াতে নিজের ব্রেকআপ হয়ে গেছে সেটাকে তুলে ধরে। সারাক্ষণ মনের মধ্যে ব্রেকআপ করে করে একটা ব্রেকআপ পরিবেশ বানিয়ে ফেলেন। আর এটাই সব থেকে বড় ভুল। আপনি কি জানেন ব্রেকআপের পর আপনার পার্টনারের সব থেকে প্রিয় জিনিস কি? সেটা হলো আপনার চোখের জল। আপনি যত কাঁদবেন, আপনি যত তাকে দেখানোর চেষ্টা করবেন যে তাকে ছাড়া আপনি থাকতেই পারছেন না, ততই তার মজা দ্বিগুণ হয়ে যাবে। সে ভীষণ আনন্দ পাবে। আপনি যত কাঁদবেন সে তত এনার্জি পাবে। আপনি যত কাঁদবেন আপনার মধ্যে তত এনার্জি লেস হবে, আর তার মধ্যে এনার্জি ফুল হবে। আপনার চোখের জল তার কাছে শক্তি। সে তো এটাই চেয়েছে আপনি খুব কষ্ট পান, আপনি সারা দিন রাত কাঁদুন, আর আপনি তো তাই করছেন। এই জিনিসটা একদম করা যাবে না। দেখুন, একটা কথা সবসময় মনে রাখবেন, চলে যাওয়া মানুষটা আপনার প্রতি দুর্বল হবে তখনই যখন তার মনে আপনার প্রতি দুর্বলতা আসবে। তখন সে আপনাকে পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠবে। তখন সে আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। তখন সে আপনার জন্যে পস্তাবে। তাই আপনার প্রথম কাজ হবে কান্নাকাটি বন্ধ করে ওকে যে শক্তি আপনি দিচ্ছেন সেটা পুরোপুরি বন্ধ করতে হবে। মানে কোনো কান্নাকাটি নয়, কোনো সোশ্যাল মিডিয়াতে ব্রেকআপ স্ট্যাটাস নয়। ওকে বোঝানো যাবে না যে আপনি কতটা কষ্টে আছেন। না ওর বন্ধু বান্ধবদেরকে বলবেন, না আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো স্যাড স্ট্যাটাস দেবেন, কোনো কিছুই দেবেন না। এটা হবে আপনার প্রথম কাজ। কোনো কান্নাকাটি নয়, কোনো সোশ্যাল মিডিয়াতে স্যাড স্ট্যাটাস একদম নয়। মানে ওকে বোঝানো যাবে না যে ও ছেড়ে দিয়েছে বলে আপনি অনেক কষ্টে আছেন। এটা তাকে বোঝানো যাবে না। এটা হবে আপনার প্রথম কাজ। আপনার দ্বিতীয় কাজ মানে নাম্বার 2, ফ্রেন্ডস টার্গেট, খুশিতে থাকতে হবে। দেখুন, যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার যত বন্ধু বা বান্ধবী আছে তাদেরকে আপনি টার্গেট করে নিজের খুশিটাকে তাদের কাছে তুলে ধরুন।
আপনি যে তাকে ছাড়া কতটা খুশি আছেন, অনেক এনজয় করতে পারছেন, সেটাই আপনাকে যে ছেড়ে গেছে তার সামনে তুলে ধরতে হবে। তার সামনে তো আপনি তুলে ধরতে পারবেন না, তাই তার বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনি আপনার খুশিটাকে তুলে ধরুন। আর এটা করতে হবে তার বন্ধুদের মাধ্যমে। দেখুন, সে যখন ছেড়ে দিয়ে গেছে আপনাকে, তখন তার চিন্তা ভাবনাটা কেমন ছিল, যে সে ভাবতো তাকে ছাড়া আপনি থাকতেই পারবেন না, তাকে ছাড়া আপনি চলতেই পারবেন না, তাকে ছাড়া আপনি অচল। তাই যখন তাকে এটা দেখাবেন যে তাকে ছাড়া আপনি অনেক অনেক খুশি আছেন, অনেক হ্যাপি আছেন, অনেক এনজয় করতে পারছেন, এই ব্যাপারটা ও জাস্ট নিতে পারবে না। তাই আপনি আপনার এনজয়ের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন আর বন্ধুদেরকে পাঠান, ওর বন্ধুদেরকে পাঠান, অথবা ওদের সামনে গিয়ে দেখান আপনি কতটা হ্যাপি আছেন। আর একটা কথা সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে, ওর বন্ধু বা বান্ধবীদেরকে ওর সম্পর্কে একটাও কথা বলবেন না, ওর সম্পর্কে কোনো কিছুই জিজ্ঞাসা করবেন না। ওর বন্ধুরা যদি ওর সম্পর্কে যদি জানতে চায়, তাহলে তাদেরকে সরাসরি বলে দিন, আমি ওসব জানি না, কত আসবে কত যাবে এই জীবনে, এখন একজন নতুন মানুষকে খুঁজছি, আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব। এই রকম স্টাইলে তাদেরকে বলুন। এবং তার বন্ধু বান্ধবী সঙ্গে আপনি বন্ধু হিসাবে মিশতে থাকুন, যাতে আপনার প্রতিটা খবর তার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। শুধু একটা ভুল কখনোই করবেন না, সেটা হলো তারা যেন কখনোই এটা না বুঝতে পারে যে আপনি তাদেরকে পটাচ্ছেন। আপনি শুধু তাদের বন্ধু এরকম তাদের বোঝাতে হবে। তো দেখুন, যখন ওর বন্ধু বা বান্ধবীরা দেখবে যে আপনার মধ্যে কোনো কষ্টই নেই, আপনি প্রচুর খুশিতে আছেন, তখন ওর বন্ধুরা কি করবে, ওকে এই বিষয়টা বলবে। আর বন্ধুর মুখ থেকে যখন শুনবে যে সে তার চলে যাওয়াতে আপনার কোনো যায় আসেনি, আপনি অন্য একজনকে আবার জীবনে আনার জন্য চেষ্টা করছেন, এই বিষয়টা যখন ও জানতে পারবে, ওর তখন মাথার মধ্যে এক অদ্ভুত ধরনের চিন্তা ঢুকে যাবে, সে ঘুমাতে পারবে না। আর ওই দিন থেকে সে পস্তাতে শুরু করবে আপনার জন্যে। একদম 100% সত্যি, সে তখন আপনার কাছে ফিরে আসতে চাইবে, সে পস্তাতে থাকবে, কারণ সে আপনাকে ঠকিয়েছে, আবার সে আপনার কাছে ফিরে আসতে চাইবে। নাম্বার 3, সবার শেষ পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, ফর্মালিটি, ভদ্র আচরণ। দেখুন, উপরের দুটো পয়েন্ট ফলো করার পরেই আপনি এই পয়েন্টটাকে ফলো করবেন। এইবার আপনি আপনার পার্টনারের সামনে যাবেন, তার আশেপাশে যাবেন, যে কোনোভাবেই তার আশেপাশে বা সামনে যাবেন এবং ফর্মালিটি দেখাবেন। উপরের পয়েন্টগুলো ফলো করার পর সে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, আর সেই জায়গাতে আপনি তাকে ফর্মালিটি দেখাবেন। ভদ্রতার খাতিরে একটা পুরনো বন্ধুর সাথে যেভাবে কথা বলতে হয়, মানে আপনার সাথে তার যদি সামনাসামনি দেখা হয়, আপনি একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে যেমনভাবে কথা বলেন, সেই স্টাইলে তার সাথে কথা বলুন, সেইভাবে আপনি তার সঙ্গে কথা বলবেন। আপনি তাকে দেখে একদম চমকে যাবেন না, একদম নর্মালভাবে তার সঙ্গে কথা বলবেন। সে যদি বলে যে কেমন আছো, আপনি কি বলবেন, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বাই, বেশ। একদম বেশি উৎসাহ দেখাতে যাবেন না, জাস্ট এই রকমভাবে কথা বলবেন। এইভাবে তার সাথে ফর্মালিটি কথা বলতে হবে। না হলে যদি আপনি এটা করেন যে অনেক দিন পরে দেখা হয়েছে, একেবারে মন প্রাণ খুলে আপনি কথা বলছেন, ঝাঁপিয়ে পড়লেন তার উপরে, এইসব একদম করবেন না। শুধু হ্যাঁ
ভালো আছি, ওকে বাই করে ওখান থেকে সরে যান। এই ব্যবহারটা করার ফলে তার মনে হবে যে আপনি তাকে অতটা ইম্পর্টেন্স দিচ্ছেন না, খুব একটা তাকে নিচ্ছেন না, খুব হালকাভাবে তাকে নিচ্ছেন, কোনো গুরুত্ব দিচ্ছেন না তাকে। যার জন্যে আপনি পাগল হয়ে যাচ্ছিলেন, যার জন্যে আপনি সারা রাত কেঁদেছেন, বালিশ ভিজে গেছে, আজ সে নিজে থেকে আপনার কাছে আসছে। নিজে শেষ হয়ে যাচ্ছিলেন তার জন্যে। আর সেই মানুষটা যখন হালকাভাবে নেবে, সেই মানুষটাকে যখন হালকাভাবে নেবেন, তখন সে আর থাকতেই পারবে না। এই ব্যাপারটা সে সহ্য করতে পারবে না, এতটা পরিমাণে পস্তাতে থাকবে যে আপনি ভাবতেও পারছেন না। এরপর সে কথা বলার জন্যে বারবার চেষ্টা করবে, আবার সম্পর্কটা ঠিক করার জন্যে সে অস্থির হয়ে উঠবে। সে চাইবে রিলেশনটা যেন আগের মতো ঠিক হয়ে যায়, সে আবার আপনার কাছে ফিরে আসবে। তাহলে আপনাকে এই 3টি স্টেপ মেনে চলতে হবে। এই 3টি স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে যে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে যাওয়ার জন্যে পস্তাবে এবং আপনার কাছে সে ফিরে আসবে, আপনাকে ভালোবাসবে, নিজের ভুলটা বুঝতে পারবে, নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইবে, তাকে আপনার জীবনে ফেরানোর জন্যে সে অনুরোধ করবে। এই পর্যন্ত আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগছে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।